الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا আর মহব্বতে উচ্চ আওয়াজে কণ্ঠটা মিলিয়ে পড়ুন আমার নবী খুশি হবে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেমের ফুল গোধারা তোমারি জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন মহাজন মনের ঘরে থাকে সারাক্ষণ দমে দমে করে মনা তাহার আরাধন রে তাহার আরাধন জারি জুরি বাহাদুরি পাপে বরসন চাতুরি জারি জুরি বাহাদুরি পাপে বরসন চাতুরি মরণ মানে না রে মরণ মানে না মরণ মানে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটি জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার কে কে খুশি একটু হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত নামান সবাই কি খুশি না বেজার ও বন্ধুরে সময় অনেক অল্প রাতে দুটি প্রোগ্রাম আছে গত রাত্রে 3টি প্রোগ্রাম করেছি এর আগের দিন 2টি এর আগের দিন 4টি এর আগের দিন 3টি আগামীকালও 3টি এইভাবে প্রতি রাত্রে আপনাদের খেদমতে এই বছর দিনের বেলা 239টা মাহফিল করেছি আলহামদুলিল্লাহ বলেন আগামীকালও দিনের বেলা মাহফিল আজকের দাওয়াত আমার ভাই আমজাদ হোসেন জালালী সাহেব অনেক কষ্ট করে আমার সাথে কন্ট্রাক্ট করেছেন আল্লামা সৌরভ হোসেন জালালী সাহেব অনেক ত্যাগ স্বীকার করেছেন এলাকার মানুষগুলো নাকি দাওয়াতের জন্য একটু আগ্রহ সুন্নিয়তের কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা আমাকে এনে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের মাহফিলকে যিনি প্রাণবন্ত করেছেন সভাপতির আসন গ্রহণ করে
জনাব মোহাম্মদ জাকির হোসেন উতান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোহাব্বত আলী সাহেব, ভাইস চেয়ারম্যান লাকসাম উপজেলা পরিষদ, এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, অনেক উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলের উপস্থিতির আলোকে এই জান্নাতের বাগানে খোলা আকাশের নিচে দিনের বেলা রাজাপুর উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়টি 1965 নাকি স্থাপিত, 1965 সালে স্থাপিত, এই বিশাল স্কুল ময়দানে আপনারা যারা এসেছেন কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমাকে বলেছেন সমাজতান্ত্রিক বয়ান করার জন্য। টাকা গেলে টাকা পাওয়া যায়, জীবন গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমি তাহিরি আপনাদের কাছে কি বলবো, জন্মেছি ভবে যেতে হবে, তবে এমন জায়গায় চলে যাব যেখান থেকে আর ফিরে আমার 14 গোষ্ঠীও আসে নাই, আমি গেলেও আমি আসব না। জবানটা ছেড়ে দিয়ে বলো ওই জায়গাটার নাম কি? কবর কি আসল ঘর না নকল ঘর? বন্ধুরে ও রাজাপুর আর বাবারা, রাজাপুর পঞ্চগ্রামের বন্ধুরা, আপনারা যারা এই মাহফিলে এসেছেন লাকসামের বিভিন্ন জায়গা থেকে, আপনারা যারা, আমার মনে হয় এবার মাহফিলটা দিনের বেলা এই প্রথম হচ্ছে এলাকায়, ঠিক কিনা বলেন? এই দিনের বেলা মাহফিল দিয়ে একটু বাতিলদেরকে মিস কল দেওয়া হলো, বাতিলদেরকে বুঝাইয়া দিলাম সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না, ওরা রাত্রে যেমন নবীর পাগল, দিনও নবীর পাগল। এই জন্য যুবক আমরা কাহারও কথায় কান দেই না, গুজবে কান দেই না, আমাদের সব সময় কানে শুধু আমার নবীর শানের ঢঙ্কা বাজে। কথা বলেন ঠিক কিনা বন্ধু? ও যুবকের দলেরা, আজকে তোমাদের উপরে আমরা যারা বয়ান করে আমাদের কিছু দায়িত্ব আছে, আমরা যারা ইসলামের কথা বলি আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা পালন করবেন, আমরাও পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? যার চোখ নাই তার জিজ্ঞাসা করো চোখ থাকলে তুমি কি করতা? সে বলবে তোমাকে, ও হুজুর আমার যদি চোখ থাকতো আমি এই চোখ দিয়ে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদে, আমি আকাশ জমিনে যা আছে সব কিছু দেখে দেখে আল্লাহকে গবেষণা করতাম। আর কি করতে রে পাগল? পাগলের কাজই তো পাগলামি। পাগল কই ওই চোখ দিয়ে আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। এ পাগল, চোর চোখ থাকলে কি করতি? সে বলবে হুজুর আমি কোরআন শরীফটা দেখে দেখে তেলাওয়াত করতাম। যার পা নাই তার জিজ্ঞাসা করো, বন্ধুরে তোমার যে পা নাই, তোমার যদি পা থাকতো তুমি কি করতা? ওই পাগল চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, হুজুর আমার যদি পা থাকতো আমি আজানটা শোনার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে কদম দিয়া দিয়া যাইতাম, প্রতি কদমে আল্লাহর কাছ থেকে আমি সওয়াব অর্জন করতে পারিতাম। যার জবান নাই, যার জবান বন্ধ, বুবা, আমার দেশে বুবারে টিটকারি মেরে কথা বলা হয়।
আমার দেশে বোবাকে আর হিজড়াদেরকে অনেক ধরনের টর্চারিং করে কথা বলা হয়। ও বান্দা, তুমি কি ভুলে গেছো তোমাকে যেমন আল্লাহ বানাইছে হিজড়াদেরকেও আল্লাহ বানাইছে। এরাও বাংলাদেশের নাগরিক, এরাও বাংলাদেশেরই আমাদের পড়োশি। এদেরকে দেখলে তুমি টিটকারি মস্কারি করো না, কারণ তুমি মনে রেখো হিজড়া বলো, ভালো বলো, মন্দ বলো, বোবা বলো, যাই বলো না কেন, আপনারা বলেন সবাইকে সৃষ্টি করেছেন কে? সব কিছু পরীক্ষা, সব দুনিয়াটা পরীক্ষার জায়গা। স্কুলের ভিতরে পরীক্ষা হয়, রেজাল্ট পেলে খুশি হয়। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, এটার হিসাব হবে হাসরের ময়দানে। এই দুনিয়ায় যা ভালো করবা হাসরের ময়দানে তোমরা তাই পাইবা। কথা বলেন ঠিক কিনা? তবে মাহফিল কমিটিদেরকে আগে একটা কথা বলে দেই, পিছনে চট বিছাইয়া দেন যেন বসতে পারে। মাঠটা ভরপুর না হলে আমার কাছে সুন্দর লাগবে না, কারণ আমার জীবনে যত বড় মাঠে আয়োজন করা হয় মাঠ খালি থাকে নাই। কারণ আমি দেখেছি মাঠ যা আছে তা সুন্নি নবীর প্রেমিকের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। কথা বলেন, দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, যার মুখ নাই কথা বলতে পারে না গো, বোবা সন্তান আমার দেশে আছে না নাই? আরে বোবার হাতের ইশারা যেমন অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না, কিন্তু বোবা কি বলে পৃথিবীর কেউ না বলুক, বুঝুক আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝে কি বুঝে না। এই জন্য বোবারে কষ্ট দিও না গো, অন্তরে টিটকারি মেরে কথা বলো না। হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, ওই লোকটার কোনোদিন অতীতের সূত্র ধরে কষ্ট দিয়া কথা বলিও না। আপনারা বলেন ভালো এবং রোগ অসুস্থতা সব কিছু দেওয়ার মালিক কে? আবার সব কিছু ভালো করে দেওয়ার মালিক কে? এই জন্য যুবক, বুবারে ডাক দিয়ে বলো, বুবারে তোমার যদি মুখের বাসা থাকতো তুমি কি করতা? কয় আমার মুখের অন্তরে যা বাসনা আমার মুখ দিয়া প্রমাণ করে দিতাম, অন্তরে যা জল্পনা আমি মুখ দিয়া তাও উপস্থাপন করে মানুষকে বুঝাইয়া দিতাম আমি আমার নবীরে ভালোবাসি কত। এখন প্রশ্ন হলো যার নাই সে বুঝে হারার বেদনা কত, যার আছে এখন আমরা কি বুঝলাম? আমার তো হাতও আছে, পাও আছে, চোখও আছে, তার মানে বোঝা গেল যার সব আছে তার হিসাবও আছে। কথা কোন ঠিক কিনা? তোমার যে সব আছে, তোমার জবান আছে, জবান দিয়া আল্লাহর গান গাইতে ভালো লাগে না। তোমার জবান আল্লাহ দিয়া রাখছে তোমার নবীর শান গাইতে ভালো লাগে না। তোমার চোখ দিয়া রাখছে মার চেহারাই নেক নজরে তাকাইতে ভালো লাগে না। তোমার কদম দিয়া রাখছে দোকানে আড্ডা মারো, আজান হলে নামাজে যাইতে তোমার ভালো লাগে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলছেন ফাবি আই আলা বিকুমা তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ তোমার সব দিয়া রাখছে। এই জন্য আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, ফা আহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে জীবন দিয়েছেন। তোমরা তো জিরো ছিলে, আল্লাহ তোমাদেরকে হিরো বানায়া দিল, আবার তোমাদেরকে জীবন দিয়েছেন। জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেলেন, কেউ সভাপতি হয়ে গেলেন। আপনি সভাপতি মন্ত্র ভাইকে, প্রধান ভাইকে, আপনি এই যে সভাপতি হয়ে গেছে। আমি তাহিরে আজকে বক্তাগিরি করতেছি। কেউ হইল চেয়ারম্যান, কেউ হইল বক্তা, কেউ হইল সভাপতি, কেউ হইল পীর সাহেব। এত কিছু হয়ে গেলাম, একতলা বাড়ি হয়ে গেল, দোতলা বাড়ি হয়ে গেল, তিনতলা বাড়ি হয়ে গেল, 10তলা বাড়ি হয়ে গেল।
অনেক ব্যাংকে টাকা হয়ে গেল, এখন মনে মনে ভাবনা যে এখন আমার রোগ বিমার হলেও চিকিৎসা করাইয়া ফেলবো। এইরকম একটা গেট আপ চলে আসলো আমার ভিতরে। আল্লাহ বলেন এই যখন জীবন পাওয়ার পরে এত কিছু হয়ে গেল, এত স্বপ্ন তৈরি হয়ে গেল, সব স্বপ্ন একটা রোগের মাধ্যমে শেষ করে দিব। আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু নামক ভেদি দিয়া তোমাদের শ্বাস ছিল সব জায়গায় থাকবে, তুমি আমার কাছে ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুমি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই হাত তুলে বলতে হবে, সবাই হাত তোলেন, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহর হাত আল্লাহরে দেখায় দেন, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তো বসান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে না, ঠিক কিনা বলো? আমার সুন্নির আওয়াজ হঠাৎ করে কেন হারায় গেল? জবানটা খুলে বলো ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে না, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। ও বন্ধুরে, ও লাকসামের বাবারা, রাজাপুরের বাবারা, ও আমার পঞ্চগ্রামের বন্ধুরা, কি ভাষায় বলবো গো? আল্লাহ বলেন মৃত্যু নামক থাবার মাধ্যমে তোমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। ব্যাংকের টাকা ব্যাংকে, বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, কিন্তু তোমার একটা ইঞ্চি সম্পদ কবরে কাজে লাগবে না। শুধুমাত্র যা করবা মালিকের সন্তুষ্টির জন্য, তাই তোমার কবরে যাবে। এই জন্য যুবকের দল আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, বানাইছে তোমারে, তার কাছে তোমারে নিয়ে যাওয়া হবে। এই জন্য মসজিদে যখন একটি সুখ সংবাদ বলে, তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনে কত মানুষের ইন্তিকালের সংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়লাম, একবার ভাবেন না দেখি আমিও তো মারা গেলে আরেক মানুষও ইন্না লিল্লাহ পড়বে। জীবনে কত মানুষের জানাজার ইমামতি করলাম, আমিও তো মারা গেলে একজন আমার ইমামতি করবে। এই জন্য যুবক, নো দ্য সেলফ, নো দ্য সেলফ, নো দ্য সেলফ। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আগে নিজেদের চিনেন, নিজেকে চিনেন, নিজের অন্তরে একটা মানবতা তৈরি করেন, যে এই মানবতার কারণে মদিনাওয়ালার প্রেম দিয়ে আপনার ইনবক্সটারে ড্রাফটস করবেন নবীর মহব্বত দিয়া। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবকের দলেরা অনুরোধ, আপনি মরে যাবেন, কবরে যাবেন, কিন্তু আমার নবী বলেন এই কবর বড় শান্তির জায়গা, এই কবরটা বড় স্বর্গের জায়গা। আবার নবী বলে এই কবরটা নরকের জায়গা, এই কবরটা জাহান্নামের জায়গা। এই জন্য সবার জীবনে সুখ আছে, দুঃখ আছে, মরার পরেও সুখ আছে, আবার দুঃখ আছে। এখন রাজাপুরের মানুষ জবান খুলে বলো, আমরা কি সুখ চাই না দুঃখ চাই? আরো জোরে। যদি আমরা সুখ চাই, দুইটা কন্ডিশন আমার হৃদয়ে ধারণ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা কিছু আমাদের জন্য কল্যাণ করে এনেছেন তা আমাদের গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এই জন্য যুবকের দল আমার নবী বলেন কিয়ামত হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? কিয়ামত হলো দুই প্রকার। এক নম্বর কিয়ামত হলো যখন মানুষের ইন্তেকাল হবে, মৃত্যুর সময়টা কিয়ামত। আর আরেকটা হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীটাকে লন্ডভন্ড করে দিবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইরা আমার, আগে নিজেকে চিনেন। আমার নবী বলেন কবর যদি বেঈমান হইয়া যাইবা, ওই বেঈমান হইয়া কবরে যাওয়ার পরে তোমার কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। তোমাকে জবাব দিতে যদি না পারো, আমার নবী বলেন প্রথম যে আযাব, কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। দুনিয়ার মাটিতে চলছো, চলে চলে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। দুনিয়ার জমিনে চলেছো, বলি আল্লাহর মাজারে ফুল দেওয়ার পরিবর্তে বোমা মারছো, আছে না নাই বলে? কবরে যাইয়া দেখো সাইজ করে ফেলাইব, খোদার কসম সাইজ করে ফেলাইব। কথা বলেন ঠিক কিনা বলেন? মাটির উপরে চলছো, নবীর বিরুদ্ধে যেমনে মন চাই এমনি কথা বলছো। তুমি কি জানো না কবরের ভিতরে তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আমার নবীকে নিয়ে? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু যা ভালো বলছে তা মানতেই হবে। আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে মাটি দুই পাশে চলে যাবে। মাটির উপরে চইলা তুমি সুদ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চলিয়া তুমি ঘুষ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চইলা তুমি মানুষ হইয়া মানুষকে হত্যা করেছো, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চইলা তুমি মা বাবার বুকে লাথি মেরেছো, মাটি কোনো প্রতিশোধ নাই। সব অন্যায় অপরাধ, সব গাট্টি বান্দা যখন কবর দেশে যাইবা গো, আমার নবী বলেন কবরের ৭৫টার উপরে আযাব আছে। এই আযাবের ভিতরে একটা আযাব, প্রথম আযাব হলো এই মাটিটা দুই পাশে দুইটা মাটির ধাপ চলে যাবে গো। ওই মাটিগুলো তোমার এমন ভাবে চাপা মারবো, আমার নবী বলেন মাটি যখন তারা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলেন ওই কবরের ভিতরে মাটির চাপা দেওয়ার পরে এমন ভাবে সেই চিৎকার মেরে দিবে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কান ফাইটা রক্ত প্রবাহিত হয়ে লোকটা সেকেন্ডে মারা যেত। এই জন্য যুবক ভাইরা আমার, দুনিয়ার কেউ কষ্টে থাকলে, দুঃখে থাকলে মানুষের সহযোগিতার হাত বাড়ায়, কিন্তু কবরে গিয়ে কষ্টের মধ্যে পড়ে গেলে তোমাকে কেউ সহযোগিতার হাত বাড়াবে না। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার সময়, যাওয়ার আগেই তোমাকে কবরের পাথেই নিয়ে যাওয়া লাগবে। এ বন্ধু, ও যুবকের দলেরা, এবার শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন কবরের ২ নম্বর আযাব হলো তোমার শরীরে বিচ্ছু এসে তোমাকে অ্যাটাক
করবে। এই বিচ্ছুগুলা এত বিষাক্ত, একটা পশম যদি দুনিয়ার মধ্যে বিছাইয়া দিত, ওই পশমটার বিষে বিষে দুনিয়ার জমিনের নিচের পাতাগুলো মরে যাইত। এমন বিচ্ছু তোমার অল বডির মধ্যে প্যাঁচ মারবে, প্যাঁচ মাইরা তোমার বডিটারে বারবার পচাইবো, আবার ভালো হয়ে যাবে, আবার তোমারে কষ্ট দিবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আর আযাব সহ্য হয় না, আর ভালো লাগে না, এই কবরের যন্ত্রণা আর ভালো লাগে না, হয়তো একেবারে আমাদেরকে ধ্বংস করে দাও। কিন্তু আল্লাহর বিধান তো ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তো ওয়াদার খেলাফ করেন না। এই জীবন ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এই ক্ষণস্থায়ী জীবন যেমন করে শেষ হইয়া যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবান যা আছে সব খুলে বলেন তিনি কে? আওয়াজ কিছু বকে আছে, বলেন তিনি কে? আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিয়েছে কে? এইভাবে যখন তোমাকে আযাব দিবে, আমার নবী বলেন কবরের ভিতরে আরো আযাব আছে। আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। এই ওয়াজটা যুবকের জন্য খুবই প্রয়োজন। আমি সব মাহফিলে বয়ানটা করি বোঝার জন্য, যেহেতু আজকে বিষয় দিয়েছেন কবরের উপরে বয়ান করার জন্য, এই জন্য আমি মেসেজটা দিচ্ছি। শুধুমাত্র আমার নবী কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নবী দেখতেছেন দুইটা কবরে আযাব হচ্ছে। এখানে একটা আকীদা আপনাকে মানা লাগবে। আমার নবী হলো কবরের মাটির উপরে, লাশ হইল নিচে। আমার নবী দেখার ক্ষমতা আছে না না? অনেক মৌলবীরা তো এই ওয়াজগুলা করে, আমলের ওয়াজ করতে যায় এই ওয়াজগুলা করে, কিন্তু এটার ভিতরে যে স্পেশাল একটা আকীদা আছে এই কথা তারা বোঝায় না। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। এই যে বাবা এদিকে তাকান তো, স্কুলটা কয়তলা ফাউন্ডেশন? দোতলা ফাউন্ডেশন। এই ছাদরাজে উপরে সেটিং করছে, খুঁটি লাগছে কিনা? তো খুঁটি যদি না থাকে ছাদ থাকবো নি? এই ছাদ হইছে, খুঁটি হইছে, এরপরে না ভিতরে টেবিল চেয়ার, কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন এই খুঁটিগুলা হলো আমার আল আসবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে এসেছে, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। এই ঈমানটাকে যদি ধরে রাখতে হয় আকীদাকে মজবুত করা লাগবে। এই মজবুত করা লাগবে। যদি আকীদাকে, আকীদার ভিত্তি, আকীদার বিশ্বস্ততা না থাকে, আপনি যদি আমল করেন কিন্তু আকীদা যদি মজবুত না হয়, যেই কোনো মুহূর্তে আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের দয়ারে স্বর্ণ আছে, দয়ারও আছে, তালা নাই, চুরি করতে সহজ না কঠিন? এই তালাটা হইল আকীদা, খুঁটিটা হইল আকীদা। এই খুঁটি যখন মজবুত থাকে ঈমানটা তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়। আর ঈমান যখন প্রতিষ্ঠিত হয়, এর ভিতরে আপনি যত আমল করবেন এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য যুবকের দল, ঈমানকে মজবুত করো। যার ঈমান মজবুত সে কোনোদিন দুধের সঙ্গে পানি মিশাইতে পারে না। এগুলা করে কেন? ঈমান দুর্বল, লোভে পড়ে, লোভে পড়ে। আমার দেশের মৌলবীরা লোভে পড়ে ঈমান বিক্রি করতেছে সংগ্রামের ভর্তি করে। 1 কোটি টাকা দিলে মসজিদ ওকে, প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়বো, কিন্তু সুদ করে কোনো টাকা দিয়া মসজিদ বানাবো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এটা হলো আমি তাহিরের কথা। কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। হারাম করে টাকা দিয়ে আমরা কোনো ভালো কাজ করতে চাই না। প্রয়োজনে রাস্তায় নামাজ পড়বো, কিন্তু হারাম করে টাকা দিয়ে আমরা মসজিদে টাইলস কিনবো না। আপনাদের আওয়াজ আসতে হচ্ছে, আপনাদের ঈমান নড়ে বড়ে হচ্ছে মনে হচ্ছে। হারাম করে টাকা দিয়ে মসজিদ কি চলবে না? বন্ধ হবে।
এই হারামখোরের টাকা দিয়ে মসজিদের টাইলস কিনা হবে না, ঠিক কিনা বলো? হারামখোরের টাকা দিয়ে মসজিদের ফ্যান লাগানো হবে না। আমার সাথে কে কে একমত একটু হাত তুলেন তো দেখি। নারী আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী কবরের উপর যায়, কবরের উপর দিয়ে যাওয়ার সময় দেখলেন কবরে আযাব হয়। কি হয়? নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আসেনি। আমরা তো জীবনেও বলি না নবী নিজে নিজে করে, আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী সবার নবী। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী সবার সেরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের ক্ষমতা বলে আমার নবী হাজির নাজির। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ধাক্কা ধাক্কির সুযোগ এখন নাই, এখন আমাদের ঐক্যবদ্ধের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল আমার নবী বলেন ও সাহাবারা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। দুইটা খেজুরের ডাল নিয়ে আসলেন, দুইটা কবরের উপরে আমার নবী দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিলেন। বন্ধু ও যুবকের দলেরা, এবার দুইটা খেজুরের ডাল লাগাই দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন দুইটা খেজুরের ডাল কবরে লাগাইলেন? আমার নবী বলেন এই খেজুরের ডালগুলা যতদিন কাঁচা থাকবে ততদিন কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে। এখানেও আকীদা আছে, একটু পরে বোঝাবো। দুই নম্বর সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে কবরে আযাব হচ্ছে? আমার নবী বলেন ও সাহাবারা রে, যে কারণে আযাব হচ্ছে শুনে রাখো। একটা কবরে আযাব হচ্ছে এই কবরের মানুষটা প্রস্রাব করে ঢিলাকুল ব্যবহার করতো না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। যদি পবিত্র না থাকে একেবারে সুন্দর পানি দিয়া উযু করলে নামাজ হইবনি। প্রস্রাব পবিত্র যদি না থাকে ওযু করে নামাজ পড়লে কাজ হবে না। আবার পবিত্রতা আছে ওযু করে নাই নামাজ হবেনি। কিন্তু দেখেন ওযু আছে পবিত্রতাও আছে সব আছে কিন্তু ঈমান নাই, নামাজ হইবনি। তাইলে কোনটারে আপনি ফালাইয়া দিবেন? রেখে দেওয়ার কিছু না, সব সমষ্টিগত মিলেই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার নবী বলেন এই কবরে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে ঢিলাকুল ব্যবহার করতো না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য তার কবরে আযাব হইতেছে। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব এবং পায়খানা করে পবিত্রতা অর্জন না করার কারণে, অবহেলা করে পবিত্রতা ছেড়ে দেওয়ার কারণে। আমার দেশের সন্তানরা যুবকের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা, কারণ যুবক ছেলেরা মনে করে নামাজ যেহেতু পড়ি না, কোরআন যেহেতু ধরি না, প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার, হাসতে হাসতে এই আমলটা ছেড়ে দেয়। অপবিত্রতা অবস্থায় সে ঘুমিয়ে যায়, অপবিত্র অবস্থায় সে পথ চলে। এই জন্য যুবক তোমার পায়ে ধরে বলে দিয়ে যায় কোন দিন মারা যাবে কেউ জানে না। রাত্রে বেলা যে তুমি ঘুমায়া যাও আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ তোমার নামে মরণের মতন ঘুমাইয়া গেলাম, আবার তুমি আমাদেরকে জিন্দা করে দিও। এই যে রাতের বেলা ঘুমাইয়া যান, কে কোন দিন মারা যাইব কেউ বলতে পারে না। কিন্তু মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায়
জায়গায় তোমার মরণ হবে, কোন দিন কোন সময় তোমার মরণ হবে। এই জন্য যুবক ভাইরা আমার, আপনি যখন ঘুমাবেন অন্তত পবিত্র অবস্থায় ঘুমান। এমনও তো হতে পারে বহুত মানুষের ইতিহাস থেকে পাওয়া যায় ঘুমের ঘরে হঠাৎ মারা গেছে, এমন ইতিহাস লাকসামের জমিনে আছে না না? আমাদের আশুগঞ্জ আছে কোটি কোটি টাকার মালিক সোহরাব জালালী সাহেব, চিনবেন? এই মুরের পাশে যে বড় একটা বিল্ডিং আছে না, এই আশুগঞ্জে বিশাল টাকার মালিক। লোকটা রাতের বেলা গল্প করে ঘুমালো, সকালবেলা 10টা বাজলো, তাকে ডাক দেয় উঠে না, দরজা ভেঙে ভিতরে ডেকে ঘুমায় আছে। হঠাৎ করে কি মরার ঘুম ঘুমাইছেন, ওঠেন না কেন? এবার যখন লারা দিছে দেখতেছে কথা কয় না, হঠাৎ করে দেখে ওই লোকটা ঘুমের ঘরে বিদায় হয়ে গেছে। এই জন্য বন্ধুরে, তাহিরি ভালো কইরাই জানে, সৌরভ জালালী ভালো কইরাই জানে, আমজাদ হোসেন জালালী ভালো করে জানে, আমার ভাই উত্থান পাই ভালো করে জানে, কারণ যে কোনো মুহূর্তে আজরাইলের থাবায় আমার জীবন আপনার জীবন চলে যেতে পারে কি পারে না। এই জন্য বন্ধু অনুরূপ কিরা বইলা দিয়া যাই গো, কে কোন দিন চলে যাব জানি না, আমি তাহিরি কণ্ঠ একদিন বন্ধ হইয়া যাবে। এমন জীবন আপনি করিবেন গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ, এই এলাকায় আপনারা যারা এসেছেন, কে কোন দিন অন্তত আজকের মাহফিলে যারা এসেছেন, কে কোন দিন মারা যাব কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে পানি নিত না। এখন যদি আজকে ইন্টারভিউ নেই, তোমরা কে কে প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করেছ, শতকরা 90% আজকে পরীক্ষায় ফেল করবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু আপনি ভাবেন তো, আপনি কোন জায়গায় আছেন? আজকে আমার সামনে 1 মিনিটের ইন্টারভিউ আপনি ফেল করলেন, অথচ একটা বিষয়ের হিসাব চাইলাম। আর যদি বলি 1 মাসের ভিতরে কয়টা মিথ্যা কথা বলছো, হিসাব দিতে পারবা না। কিন্তু আপনার জীবন যদি 100 বছর যদি হায়াত পান, গোড়ে 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 একেবারে সেকেন্ডের হিসাব একজন বের করে নেবেন। জবানটা খুলে বলেন তিনি কে? তাহলে বাঁচবেন কিভাবে? বাঁচবেন কিভাবে? যদি বলি 20 দিন আগে কি দিয়া খাইছেন হিসাব দেন, বলবেন হুজুর জানি না। কিন্তু আপনার সব কিছুর হিসাব আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু তোমার লিপিবদ্ধ হয়ে গেছে। এই জন্য বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন এই কবরের ভিতরে আযাব হইতেছে, প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার পবিত্রতা অর্জন করতো না। আমার যুবকের আরেকটা চরিত্রের সমস্যা আছে। ওই হুজুর কি সমস্যা বলে দেন? বলে দেব, যুবকদেরকে মানার প্রয়োজন আছে না নাই? এই যুবক পোলাপান ম্যাক্সিমাম পুকুরের মধ্যে গোসল করতে নামলে প্রস্রাব করে। তুমি জীবনে মাটিতে প্রস্রাব করছো? মিছা কথা বলছো? একবার করছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সত্যি কথা বলছো না, মিথ্যা কথা বলবা না। দাঁড়া 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 দাঁড়া, কয়বার করছো? একবার। আর করবার না? মিছা কথা কইবে গেলে আমার সাথে এরা আসলে কি দিছে? তুমি যদি একবারও করছো কি করো নাই কেউ না জানুক, জানে কে? এই জন্য তুমি সত্য কথা বলার কারণে তোমাকে ধন্যবাদ। বসো, এখন তুমি টপে আসো। কথা বলেন, সত্য কথা বলছে। সত্য মুক্তি দেয়, মিথ্যা। এখন বলো, পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা: 1 কবিরা গুনাহ, 2 স্মৃতি শক্তি কমে যাবে। মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা শুনে রাখো, একটা প্যাসেজ, একটা ডায়লগ, একটা লেটার, একটা অ্যাপ্লিকেশন, সিন আনসিন থেকে প্রশ্ন বের করে আবার রিপ্লাই অ্যান্সার দেওয়া, একটা প্যারাগ্রাফ, একটা এসে, কিন্তু দেখা যায় শিখার পরে কোনো রকম 3 দিন মনে রাখে, এরপরে আর মনে থাকে না। এই স্মৃতি শক্তি লোপ পাওয়ার কারণ কি? আমরা হাসতে হাসতে অন্যায় করে ফেলি, যেই জন্য আমাদের মেধা শক্তি লোপ পাই। কথা বলেন ঠিক না?
এই স্কুলের ছাত্ররা শুনে রাখো, মাদ্রাসা ছাত্ররা শুনে রাখো, আর যতদিন বাঁচবো পানির মধ্যে নামলেই কিন্তু আমার এই ওয়াজটা মনে পড়বে। তাহলে এই ওয়াজ দাওয়াতে এলাকার জন্য ভালো হলো না খারাপ হলো? এই কথাগুলো আমার সমাজের যুবকদের জন্য দরকার আছে না নাই? পানির মধ্যে প্রস্রাব করলে কবিরা গুনাহ, 2 নম্বর তার স্মৃতিশক্তি কমে যাবে। কেন? পানির মধ্যে একজন এমন বান্দা আছে, কানা আবদান সালিহান, একজন নেক বান্দা আছে, এখনো সেই বান্দা আছে। মূসা আলাইহিস সালাম স্বয়ং ওই বান্দার কাছ থেকে তরিকতের সবক এনেছিলেন, তিনি এখনো পানিতে আছেন, তিনি হলো হযরতে খিজির আলাইহিস সালাম। 2 নম্বর কবরে আযাব হচ্ছে, এটা দরকার, খুব জরুরি। লোকটা চুগলখোর। আপনার এলাকাতে চুগলখোর নাই? হ্যাঁ আছে। তাহিরি আসার আগে গানাদার টাইট আছে, এমন কিছু চুগলখোর আছে না? মুনাফিক আছে না? আমি আসার আগে দোকান বড় বৈশা ও গানাদার টাইট আছে, গান গাউন্যাটা নাচুন্যাটা আইতাছে, চা খাওয়ান্যাটা। এই ফুলাবান কথা কও ঠিক কিনা? দিনে দিকে নাচাইতাছি না আর কি, রাত্রে নাচাইলাম। চুগলখোর কারে কথা জানেননি? এই গ্রামের নাম কি? রাজাপুরের ভাষা গ্রামের নাম কি? আমির ভাই সিলবা বালাগিরা এলাকার মানুষ যারা আছেন, আমার ভাই মোহাম্মদ আলী সাহেব আছেন, বলেন তো দেখি। এই যে না জাকির হোসেন ভাই, উঠান ভাই, এই যে রাজাপুরের পাশে গ্রামের নাম কি? নোয়াপাড়া। আর কি বলে নোয়াপাড়া দিলে আমার মাধবপুর নোয়াপাড়া আমার শ্বশুর বাড়ি। ও আল্লাহ, এটা কোন নোয়াপাড়া আইছি? এই নোয়াপাড়া কয়ে আবার বাড়িতে বেচার লেগেছে। আপনি নোয়াপাড়া গেছেন, আমার দিকে কয়ে গেলেন না। এখন কোমার কে লাকসাম নোয়াপাড়া, লাকসামারা 2-3টা আছে না। আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে নাকি? এখন ছায়া পড়ছে না? আমার তো মোটামুটি কারেন্টের তাপ দিছই। একটা আওয়াজ করে করে আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। নোয়াপাড়া থেকে একটা ছেলে আসছে রাজাপুরের একটা মেয়ে দেখার জন্য। ছেলের গার্জিয়ান আসছে মেয়েটা দেখতে। পাশের বাড়ির মেয়ে দেখলে তো পাশের বাড়ির মানুষটিকে আগে জিজ্ঞেস করে মেয়েটা কেমন, ঠিক না? পরে জিজ্ঞেস করতেছে পাশের ঘরের মানুষটারে, কি গো এই মেয়েটারে দিয়া আমার ছেলে দিয়া এই মেয়েটারে নিতাম চাই, তোমরা কি কো, মেয়েটা কেমন, একটু কোসান দি, তোমরা তো চলাফেরা করো, সমাজের তো কথা তো এরকমই নাকি? তো পাশের বাড়ির ঘরের লোকে বলতেছে না মেয়েটা খুব ভালো, নামাজ টামাজ ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, পর্দা মতো চলে, আর রাজাপুর উচ্চ বিদ্যালয়ে তার রোল নম্বর 1, খুব ভালো ছাত্রী, পর্দা করে চলে। তবে সারাদিন কান লোকে জানে ফোনে কথা। এই চুগলখোর হলে এত ভয়ঙ্কর, 98% আপনার সঙ্গে চলাফেরা ঠিক থাকবে, সুযোগ পাইলে এই 2% দিয়ে আপনার জীবন ধ্বংস করে দেবে। হাত তুলে বলো ঠিক কিনা বাবা? চুগলখোরি এত ভয়ঙ্কর, মুনাফিক এত ভয়ঙ্কর, রাসূল বলছেন কাফেরের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। রাসূল কয় কাফেররা দেখলে চিনা গেছে, মুনাফিকটিরে সারা জীবন এই মুনাফিকরা আমার ইমানদার জ্বালায়ে পোড়ায় মারবো। এই মুনাফিক আছে না নাই? আমার দেখলে কে বলছে একটা সেলফি তুলি, অথচ আমার 1 নম্বর বিরোধী, সামনে আইলে জি হুজুরে, আবার এটা দিয়া ব্যবসা করবো। এই মুনাফিকরা এত ভয়ঙ্কর। আল্লামা শায়েখ নূর ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে মারছে হিন্দু খ্রিস্টানরা, যারা বলছিল হুজুর আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই, আমরা হজে যাব। হজের কথা বলে ঘরে ঢুকে সুযোগ পেয়ে গলা কেটে পৃথিবী থেকে বিদায় করে হাজারো সুন্নি জনতার মাঠকে এতিম করে দিয়ে দিল এই কুখ্যাত বেঈমান মুনাফিকের বাচ্চারা। মুনাফিক দেখতে পুরা আল্লাহর ওলি, ফুলের কলি, আসুন বসুন। এখন দেখেন মুনাফিকরা কোথায় যাবে।
এমন ভাবে আল্লাহু আকবার বলবেন, যদি কারো মুখ বন্ধ থাকে মুখ বের হয়ে যাবে, আওয়াজ জোরে উঠিব। আল্লাহরে ডাক দিব, মুখ বন্ধ থাকবে কেন? আমার গান তো গাইতে কই নাই, আল্লাহরে ডাক দিতে বলছি, সবাই ডাক দিতে হবে, জোর না থাকলে আস্তে আস্তে উঠিব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক না থাকবো বেহেশতের ভিতরে, ঠিক কিনা? হ্যাঁ গো, ঠিক বলে আরে পানি ঢেলা দে। মুনাফিকরা কি বেহেশতের ভিতরে থাকবো? কোথায় থাকবে? তাইলে কি মজা, কি মজা! খাও দাও, ফুর্তি করো, মুনাফিকি করো, গাদ্দারি করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে জুতার বাড়ি আছে না নাই বলে। মুনাফিকের আলামত হলো তিনটা। সে কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর ওয়াদা করলে খেলাপ করবে। আমার ভাই আমজাদ ভাই কই? এই আমজাদ ভাই কই? উনি বড় টেনশনে পড়ছে, আমি স্টপ করে এলাম। ফুলাফান নাকি ফোনে জ্বালাই লিতেছে, না গেলে একবার অবস্থা ভয়াবহ হবে। আমি কইছি আপনি তো জানেন আমার ব্যাপারে, আমি তাহিরি যখন কোনো ওয়াদা করি এই ওয়াদার খেলাপ আমি করি না। যখন যেখানে কোনো প্রবলেম হবে সেখানে ইন্টারনাল প্রবলেম হবে, কিন্তু আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতায় আমি মাহফিল মিস করব। 17.5 বছর ইতিহাসে এমন নাই। দেখছেন একবার মোহাম্মদপুরে রাত্রে মাহফিল মিস হয়েছে, সকালবেলা দিনের বেলা সকাল 10টায় এসে বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা বেঠিক? এই জন্য মুনাফিকের আলামত 3টি, চিনার উপায় বলে দিচ্ছি। এই মুনাফিক কিন্তু লন্ডন থেকে আপনার সাথে মুনাফিকি করবে না। এই মুনাফিক যায় আপনার সঙ্গে 24 ঘন্টা থাকে, এবং দূরের মানুষ কিন্তু মুনাফিকি করবে না, খুব কাছের মানুষ করবে, আর ঘরের সাথে মানুষটা একটু বেশি করবে। আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, স্কুল রাজাপুরের উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা তাদেরকে পুরস্কার দিচ্ছে, আর ঘরের সাথে ঘরের মানুষটা কয় বুঝছি কেমনে পাস করছে, নকল কইরা। ঠিক। এই মুনাফিক, এমন ধরনের মুনাফিক আছে না? মক্কার মানুষ রাসূলকে কষ্ট দিছে, আল্লাহ বলছে বন্ধু আপনি মদিনায় চলে যান। জন্মভূমি, রাসূল যেখানে আগমন করছেন সেখানে মানুষ কষ্ট দিয়েছে, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। আপনা ছাড়া কেউ শরীরের ধান্না ভাঙতে পারে না। গভীর মনোযোগ। কয়টা পাইলাম? 3টা পেয়েছি। মুনাফিকের আলামত 3টা পাইলাম। আমার নবী বলেন 2 নম্বর কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করত। আপনাদের রাজাপুরে চুগলখোর আছে না নাই? চুগলখড়ির কাজ হলো আপনার কথা আরেকজনের কাছে বলবে, আরেকজনের কথা আরেকজনের কাছে বলবে। এই চুগলখোরদের কারণে এই সমাজের যত অশৃঙ্খল হবে, বিশৃঙ্খলা লাগবে, একমাত্র মুনাফিকের কারণে বেশিরভাগ দ্বন্দ্ব সমাজে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, কবরে আরেকটা আযাব বাস্তব বলছি। আল্লাহর হাবিব, আল্লাহর এক বন্ধু কবর থেকে একটা লাশ দেখলেন। এই লাশের এই কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। ডাক দিয়া বলা হয় যুবক তোমার কোমর থেকে কেন নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে? সে ডাক দিয়া বলে ও আল্লাহর বন্ধু, আমার কোমর থেকে জাহান্নামের আগুন কেন জ্বলে জানেননি? কারণ আমার মা আমাকে দুনিয়ায় 3 বার একটা কাজের কথা বলছিল, এই কাজটা আমি করি নাই। শেষ পর্যন্ত আমি অতিষ্ঠ হইয়া আমার মাকে আমার পা দিয়া একটা লাথি মারছিল, পা দিয়ে একটা লাথি মারছিল। ও হুজুর, আমি কবরে আসার সাথে সাথে আমার কোমর থেকে নিচ পর্যন্ত আগুন ধরে গেছে। এই যুবকের দল, তোমার জন্য কথাটা বড় ইম্পর্টেন্ট। আজকে বহুত ছাত্রের মাধ্যমে, বহুত যুবকের কারণে মা অশান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে
আজকে দুইটা কারণে সন্তান পথভ্রষ্ট। এক নাম্বার সঙ্গ গুণে এক দাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছি খাঁটি। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমার ম্যাক্সিমাম যুবক অধপতনে যাইতেছে তার জীবনে ভালো একটা বন্ধু বাছাই করার অভাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন ওই সন্তানটা ভালো যে তার বন্ধুর কাছে ভালো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য জীবনে যদি কিছু করতে চাও ভালো একটা বন্ধু বাছাই করে নাও। কিন্তু আমাদের সঙ্গগুণে আজকে আমাদের জীবন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এ আমার রাজাপুরের বন্ধুরা গো, ও লাকসামের বাবারা, 2 নম্বর কারণ হলো আজকে যুব সমাজ একমাত্র মা বাবাকে অশান্তির মধ্যে রাখতেছে নেশা নামক সর্বনাশার কারণে। কথা বলেন ঠিক না? মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা আস্তে আস্তে বাহির দেশ থেকে নেশা ঢুকতে ঢুকতে এখন প্রতিষ্ঠানের ভিতরে রূপ নিয়েছে। আমার সমাজ আজকে হুমকির মুখে একমাত্র নেশা নামক সর্বনাশার কারণে। কথা বলেন ঠিক না? আরে বুড়া বাপটা তোর জন্য কি কষ্ট না করছে? এই ছেলে, তোর জন্য তোর বাপ কি কষ্ট না করছে? আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে দেশের গণ্যমান্য ব্যক্তি হবে। কিন্তু হাজার মা হাজারো বাবা তোমার স্বপ্ন পূরণ করার জন্য নিজের রক্ত বিলাইয়া দিল, জানটারে পানি কইরা ফেলাইছে। আজকে তুমি গ্রাজুয়েশন পারসন হয়ে গেছো, কিন্তু তোমার মাকে তুমি কষ্ট দিচ্ছ। এই মায়ের চোখের পানির বদদোয়া আমার আল্লাহ কোনোদিন খালি ফিরাইয়া দিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই অনুরোধ কিনা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, প্রতিবেশীর মনে কষ্ট দিও না। মাকে কষ্ট দিয়া আমি তাহিরের সামনে এসে তুমি বয়ান শুনবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। আজকে নেশা নামক সর্বনাশার কারণে আমি দেখেছি সমাজে যতটা ছেলে নেশা করে একটা সন্তান তার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে না, আর যতটা ছেলে নেশা করে একটা সন্তান মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এই নেশা সমাজে আছে না নাই? আপনার এলাকায় এখন ঢুকে নাই, কিন্তু সাবধানে থাকবেন। 3 রাস্তার মোড়ের মধ্যে রাত্রেবেলা দেখবেন কিছু বলে ভান একা একা হাঁটে, এগুলো খুব ভালো লক্ষণ না। 2টা কারণে সে একলা একলা হাঁটে, হয়তো হে প্রেম করে আর না হয় সে নেশা করে। এর ভিতরে বড় ধরনের টেনশন আছে। সকল টেনশন দূর করার মন্ত্র দিচ্ছি আজকে। আল্লাহু আকবার বলেন। বাবা চলবে না, বন্ধ, জোরে বলতে হবে। হ্যাঁ গো চলবে। আরে না ফরমান কসকিতারি বলেন। গাজা বন্ধ, বন্ধ, জোরে গান, মদ বন্ধ, ইয়াবা বন্ধ, ফ্যান্সি বন্ধ, ডেন্ডি বন্ধ, গাঞ্জা বন্ধ, নেশা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মিথ্যা কথা বন্ধ, চুগলখুরি বন্ধ, মুনাফিকি বন্ধ। এটা কি আমাকে শোনায় বলছেন নাকি নাকি আল্লাহকে? আল্লাহকে, আল্লাহকে খুশি করতে বলছেন, ঠিক না? আচ্ছা, এখন বলেন নামাজ চলবে, চলবে, জোরে বলতে হবে। নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, সোহবত চলবে, মহব্বত চলবে, ইবাদত চলবে, মিলাদ চলবে, দরুদ চলবে, সালাম চলবে, কিয়াম চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে কে কে একমত হাত তোলেন। নারে নারে তাকবীর, নারে রিসালাত, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। সত্যি
আপনারা কি একমত? তাইলে আপনার একটু অনুরোধ করে বলি তো বাবা, কার কার মা নাই হাত তুলেন তো। আরে আরে হাত নামান। কার কার বাবা নাই হাত তুলেন তো। নাই, হাত নামান। কার কার মাও নাই বাবাও নাই হাত তোলেন। তিন ধরনের মানুষ আজকে এখানে আসছি আমরা। কার কার মা বাবা দুইজনই আছে হাত তোলেন। আমার আছে, হাত নামান। কার কার মা আছে বাবা নাই, এরকম কেউ আছে? মা আছে বাবা নাই, হাত নামান। তার মানে এখানে বহুত ধরনের দুঃখী আসছে, আবার সুখীও আসছে। এখানে সুখী কারা? যার সংসার মা বাবা আছে তারা সুখী। এখানে অনেক পোলাপান আছে, হুজুর বাড়ির থেকে খেয়ে আসছি কিন্তু নিজের হাতে খেয়ে আসছি বা পরিবারের হাতে খেয়ে আসছি, কিন্তু মায়ের হাতের খাবার খেয়ে আজ আসতে পারি না। আপনারা জানেন আমার সেপ্টেম্বরের 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, জানেন না আপনারা? এই কথাটা আমি সব জায়গায় বলি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, আমার বাস্তব একটি অভিজ্ঞতা থেকে বলছি। যখন মামলা হলো, একজন ব্যারিস্টার আমাকে ফোন দিয়ে বলল, সাইবার ট্রাইব্যুনাল জজ করে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। টেনশনে পড়ে গেলাম। একজন এনটিভির সাংবাদিক ফোন দিয়ে বললেন, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। টেলিভিশনের শিরোনাম খুললে দেখলাম তাহিরের বিরুদ্ধে মামলা দায়ের। শিরোনাম চলছে। আসর নামাজের টাইম হলো, এই টাইম মাগরিবের নামাজ গেল, এশার নামাজের পর হলো, রাত্র 12:30 বাজলো। আমি খুব টেনশন, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। কি হতে কি হয়ে গেল, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। হঠাৎ করে আমার আম্মা আসছে, আমার রুমে আসছে, আয়সা বলল, কি রে ভাত খাবি না? আমি বললাম না, ভালো লাগতেছে না। মা ডাক দিয়ে কই, তোর বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই জন্য টেনশন করতেছস? আমি বল, টেনশন তো লাগবে, কি না কি মামলা করছে এই জন্য খারাপ তো লাগতেছে। আম্মা ডাক দিয়ে ড্রাইভাররা ফোন দে। কেন? কই তুই ঢাকা যাবি। আমি বলছি, হঠাৎ করে রাত্রে 12:30 ঢাকা যাবো, বৃষ্টি পড়তেছে। আম্মা বলছে, না তুই ঢাকা গিয়ে একজন ভালো আইনজীবী তুলবি, মামলার নকলটা তুলবি, কি মামলা করছে দেখ, জজ যদি তদন্ত দে তোমাকে তো জবাব দিতে হবে, তুমি ঢাকা গিয়ে প্রসেসিং করো। আমি বলছি সকালে যাব। আম্মা বলছে না, আমি বলছি তুই এখন যাবি, রাত্রে রোডটা ফাঁকা আছে, যাইতে সহজ হবে, তাড়াতাড়ি চলে যাও। আমি পাঞ্জাবি পরলাম, ড্রাইভার আজকেও আসছে, ড্রাইভার আসলো। আসার পরে আমি পাঞ্জাবি পরে ঘর থেকে বের হলাম। আমার শরীরের মধ্যে তখন বৃষ্টি পড়ে। আম্মা আমার চেহারা দিকে তাকালেন, তাকায় বললেন, এই এদিকে আয়, তুই কি খুব টেনশন করতেছস? আমার কাছে আয়, তুই ঢাকা যা, তবে একটি কথা বইলা দেই, তুই যাবি ঢাকায়, আমি মা তোর জন্য থাকবো বাড়িতে নামাজের মুসল্লায়। আচ্ছা বলুন তো, ওই মুহূর্তে, ওই বিদায়ের কালে মায়ের এই কথাটায় আমি তখন আমার অন্তরটার ভিতরে একটা কথা স্থান দিয়া আমি গাড়িতেও বলেছি, আমার ব্যারিস্টার ঢাকা নয়, আমার আইনজীবী ঢাকা নয়, আমার জজ ঢাকা নয়, আমার জজ ছিল আমার ঘরের ভিতরে। মানে বিশ্বাস করেন কিনা জানি না, ওই দিন আমার মনটা তো ছাই দিছে যে মায়ের দোয়া কখনো কখনো ফিরে যায়নি, আমি এমন পাইনি, কিন্তু আজকে দোয়া ফিরবে না। আমি ঢাকা থেকে আসছি বাড়িতে, 3 দিন পরে মামলা খারিজ হলো, টেলিভিশনে পর্দায় দেখলাম, চলে আসলাম বাড়িতে। আসার পরে বলতেছে, আম্মা নাকি 3 দিন পর্যন্ত শুধু পানি পান কইরা সেহরি খাইছে আর পানি পান কইরা ইফতার করছে। তখন আয়সা শোনার পরে আম্মারে বললাম, আম্মা মামলা তো খারিজ হয়েছে। আম্মা একটা হাসি দিলেন। বলুন তো, এই হাসির দাম কি ছোট না? যাওয়ার সময় চোখের পানি ছিল, আর সেই মায়ের মুখে হাসি। যার মা নাই সে দৈনিক এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়। যার মা বেঁচে আছে, আমি পায়ে হাত রেখে বলবো, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিয়া আমি তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার না। মা বাবার মনে কষ্ট দিয়া আমার সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পৃথিবীতে 2টা মানুষকে কখনো চোখের পানি ফেলে কান্দাবেন না। একজন হলো মা, আর একজন হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালি সাহেব হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাইহি
ওনার সন্তানগুলো রেখে গেছেন। আজকে আপনি খবর নিয়ে দেখেন, একটু খবর নিয়ে দেখেন, একটু পরে, হ্যাঁ একটু খবর নিয়ে দেখেন সিলেট সুনামগঞ্জ পর্যন্ত এদের অবস্থানটা কি। আমি তো এদিকে, ওনারা ওই দিকে। এটা চাপাবাজি করছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আমাদের ফ্যামিলির মতন সদস্য আমরা চলাফেরা করি, আমরা এক ঝাঁক তরুণ পোলাপাইন মাঠটার মধ্যে চলতেছি হিংসা মুক্ত ভাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করে বলতে চাই আপনাদেরকে, সুন্নিয়তের তরে আমরা আমাদের সকলের তরে আমি আপনি আমরা আজকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিব যেই দুঃখিনী মা, সবাই বলেন যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন। মাগো তোমার মতো এই ভাইস চেয়ারম্যান আসছে নাকি? আসে নাই? লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইছিলেন, দুইজনে অনুপস্থিত। আজকের সভাপতি সাহেব আসছেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ে। এই জন্য আমার সাথে একটু সবাই মিলে বলেন, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করে মোচে নাকি আদর করে মোচে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমার ভাই ওথান বাইরে জিজ্ঞেস করো, ও ভাই রে আপনি রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি, যদি বলি কিসের শক্তিতে আপনি সভাপতি হয়েছেন, উনি বলবে হুজুর একমাত্র আমার মায়ের দোয়ার কারণে হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমাকে যদি প্রশ্ন করো তো আপনার চাইতে তো শুরু করার অভাব নাই, আপনার চাইতে এলমওয়ালা মানুষ অভাব নাই। আমাকে যদি প্রশ্ন করো যতটুকু খেদমত করার সুযোগ পেয়েছি কোন শক্তি দিয়ে পেয়েছি, আমি বলবো অন্য কোনো শক্তি দিয়ে আমি পাই নাই। আমি এই ক্ষমতা যতটুকু ভালোবাসা পাইতেছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলে দেয়া যায়, জীবনে মা বাবার চোখের পানি ফালায় কান্দায়ও না। আমার নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতেই আমার আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন তিন ধরনের মানুষের দিকে হাসরের ময়দানে আমার নবী ফিরেও তাকাবেন না। এক নাম্বার দায়ুস মহিলা। দায়ুস মানে কি? বেপরদা মহিলা। দুই নম্বর মা বাবার মনে যারা কষ্ট দেয়, আর তিন নম্বর যারা নেশা করে এদের তিন ধরনের মানুষের দিকে আমার নবী ফিরেও তাকাবেন না। এই জন্য দায়ুস মহিলা যারা, বেপরদা নারী যারা, এদের দিকেও আমার নবী ফিরে তাকাবেন না, আমার আল্লাহও ফিরে তাকাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ, আমার নবী যদি কাহার দিকে ফিরে না তাকাই আল্লাহ ফিরে তাকাবে না, কারণ আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার সাথে সাথে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি
जाने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल माशाल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह তুমি মোদের আশার আলো এটা আমার নিজের হাতের লেখা তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? শুধু শুক্রবারে নাকি প্রতিদিন নামাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন। কে কে দোয়া করে যাবেন হাত তোলেন, হাত নামান। কে কে দোয়ার আগে চলে যাবেন হাত তোলেন। তার মানে আমরা সবাই কিছুক্ষণের মধ্যে দোয়া করে ফেলবো। আর আমিও চাই এই এলাকায় যেহেতু নতুন এসেছি, আমি চেয়েছি সমাজতান্ত্রিক কিছু কথা বলার জন্য। মাঝে মাঝে ইমানতান্ত্রিক কিছু টাচ দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, মা বাবার মনে কখন কষ্ট দেয়, এই ছেলে এই ছেলে তুমি না বলছো দোয়া করে যাবে, এই বয়সে পোল্টি মারলে বাকি দিন কেমনে যাবে? আহা কি বলো তুমি, উঠা যাবে না তো? আমি কি প্রতিদিন আসতে পারবো এলাকায়? যদি এক মাস সময় পাইতেন তাহলে কি মাঠে জায়গা হইতো? মাত্র কিছুদিন আগে দাওয়াত করলেন, আপনার প্রচারণা তো আলহামদুলিল্লাহ অল্প দিনে যা ব্যবহার করেছেন অনেক সুন্দর হয়েছে, জায়গাটা অনেক চমৎকার। আবার আসিব ফিরে এই রাজাপুরের তীরে, হয়তো বা 3 বছর পরে, আল্লাহ যেন কবুল করে হায়াতে বেঁচে থাকিলে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা সবাই দোয়া করে যাব, কিছুক্ষণের মধ্যে দোয়া করে যাব। বিসমিল্লাহ। একটা লোক বলেন, হুজুর আমার আম্মা আব্বা দুনিয়াতে নাই, আমি আজকের মাহফিলটাতে নগদ 1000 টাকা দিব। আসেন নিয়ে আসেন। যারা মাকে ভালোবাসে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মোহন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তো হইব রে মাওরান আল্লাহ মন রে হঠাৎ দিন আজরাইলে মাশাআল্লাহ ফাঁসি দিব তোমার গলে শেষ করিব তাহিরির জীব মন মন রে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন রে মন বান্ধব আছে যত মাশাআল্লাহ জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মন রে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী আমার নবী নুরি তরুণ পাগল মোহন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজে মানুষ নড়াচড়া করে না, টাকা চাইলে মানুষ নড়াচড়া করে। ইন্নাম তাওফিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ফিরনি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় রাব্বুল আলামিন, আজকে অনেক অতিথিগণ শত ব্যস্ততা উপেক্ষা করে মাহফিলে উপস্থিত হয়েছেন। যারা খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে দীর্ঘক্ষণ দুপুরবেলা না খেয়েও যারা বসে রইল, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় রাব্বুল আলামিন, যারা মাহফিল কমিটি টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ মেহেরবানি করে তুমি সবার দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলটাকে গো প্রতি বছর এই ময়দানে আল্লাহ ঝাঁকঝমকপূর্ণভাবে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা দান করেছে দানশীলদের দান কবুল করে নাও। জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই গো, কার জানে দাদা নাই দাদি নাই, ওই আব্বা আম্মা যারা কবরে, ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। हर तरफ से पहुँच हमने आंख गहरा है हमें, दे पना दे रब शहीदे करबला की वास्ते। गुनेगार हम गुनेगार, तो गफारो तो गफारो तो गफार। आई रब्बुल आलामीन, पर्दानशीन আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না। আল্লাহ প্রায় 800 নামাজের জন্য ওয়াদা করেছে। আল্লাহ মেহেরবানি করে একজনে ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব নামাজের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ এমন ভাবে যারা তোমার দরবারে নিজেকে কুরবানি দিয়েছেন, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাত একটি বাড়ি বানায়া দিও। ও রাব্বুল আলামিন, জীবনে কত মানুষ দেখেছি গো, কত দৃশ্য দেখেছি, মদিনা দেখলাম না, ওই মদিনা না নেওয়াইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ জীবনে একবার নবীর দিদার নসিব করে দেন। আই রাব্বুল আলামিন, মেহেরবানি করে গো তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও, যুবকদেরকে নামাজি বানিয়ে দাও, মায়ের পাগল বানিয়ে দাও। যারা বিদেশের বাড়িতে আছে জান মান তুমি আমানতে রাখিও। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আমি সবার জন্য দোয়া করে দিয়ে যাই। অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে রোগ বিমার তুমি ভালো করে দাও। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গে রাসূল, জাহান্নাম কে ডরি না। তোমায় পাবার আশায় মন ছোটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছোটে যায় মদিনায়। এ রাজাপুর আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা ফরিয়াদ লাস্টে করে যাই। আজকে আঙ্গুরে যেমনে বসাইছো, মরণের পরে নবীর কদমে এমন ভাবে জান্নাতে রাখিও।
তিনবার আল্লাহরে ডাক দিয়ে কন্যা আল্লাহ, দিলটা নরম করে কোন আল্লাহ, মহব্বতে কোন আল্লাহ, তুমি আমাদের সবাই মাফ করে দাও। যারা পরীক্ষা দিবে কামিয়াবি নসিব করে দিও। মুসলমানদের মধ্যে যে ভেজাল চলতেছে, ফিতনা চলতেছে, আল্লাহ সকল মুসলমানদেরকে নবীর পতাকা তলে কায়েম করে নাও। সব ভেদাভেদ হিংসা ভুলে গিয়ে নবীর সুন্নতি তরিকায় আমাদেরকে কবুল করে নাও। যারা বোঝে না বোঝার তৌফিক দিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।